ইডির মামলা ইতিমধ্যেই শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। সেই মামলার শুনানিতে বুধবার অভিযুক্তদের মধ্যে তাপস মণ্ডল, অর্পিতা মুখোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় আদালতে সশরীরে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায় এবং অয়নশীল। সূত্রের খবর, বুধবার এই মামলায় যে ব্যক্তি সাক্ষী হিসেবে এসেছিলেন তিনি এই মামলায় অভিযুক্ত দুটি কোম্পানিকে প্রতিনিধিত্ব করছেন। শুনানি চলাকালীন এই বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন অভিযুক্ত তাপস মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি প্রশ্ন করেন, উনি অভিযুক্ত কোম্পানিকে প্রতিনিধিত্ব করছেন, তাহলে কিভাবে সাক্ষী হবেন? বিষয়টি স্বীকার করেন ওই সাক্ষী। এই প্রেক্ষিতে বিচারক ওনার কাছে জানতে চান, একটা অভিযুক্ত সংস্থাকে প্রতিনিধিত্ব করার ফলে উনি কিভাবে সাক্ষী হিসেবে থাকবেন। এই অবস্থায় আদালতের নির্দেশে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়নি। পাশাপাশি মামলার পরবর্তী শুনানি আগামী 10 এপ্রিল ধার্য করে আদালত। যিনি সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিলেন, দেখা গেল তিনি নিজেই বললেন, যখন আমরা দৃষ্টি আকর্ষণ করলাম কোর্টের, তখন উনি নিজেই বললেন যে দুটো অ্যাকিউজড কোম্পানি, যিনি এখানে অভিযুক্ত কোম্পানি, তাদেরকে উনি রিপ্রেজেন্ট করছেন ডাইরেক্টর হিসেবে। তো তাহলে একই লোক সাক্ষী, একই লোক অ্যাকিউজ, দুজন তো হতে পারে না, দুটো স্ট্যাটাস। তো সেই জন্য জজ সাহেব বললেন যে তাহলে তো এর সাক্ষী নেওয়া যাবে না। সেই জন্য আজকে সাক্ষ্য গ্রহণ হলো না। সেভাবে আদালতকে জানানো হয়, কিন্তু এই যে রিপ্রেজেন্ট করবেন সেটা তো তখন ওরাও জানতো না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও জানতো না যে উনি রিপ্রেজেন্ট করবেন সাবসিকুয়েন্টলি। তবে সাক্ষী হিসেবে যখন ডাকা হচ্ছে তখন আরেকটু কষাস হওয়া দরকার। এতে কি মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে? একটু তো দীর্ঘসূত্রিতা হলোই, কারণ আজকে যেটা হওয়ার কথা সেটা হলো না। সেটা পরবর্তী দিন ধার্য হয়েছে, আবার 10 এপ্রিল অন্য সাক্ষীকে ডাকা হবে। যেহেতু তিনি সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছেন, সুতরাং তার সাক্ষ্য গ্রহণ যেন না নেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তুলে ধরেন আজকে আদালতে, এবং আদালত সেই বিষয়টি নজরে তাদের আসে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে এই মামলায় সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় না আদালতের নির্দেশে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।